একমাত্র আল্লাহর দরবারে আমাদের দুহাত তুলে দোয়া করতে হবে, না হয় ফিলিস্তিনের উপরে নির্মমভাবে অত্যাচার চালাইছে ইহুদিবাদী শাসকরা, তাতে ফিলিস্তিন পুরোটা ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে পুরো ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে, বাকিটু ওরা ধ্বংস করবে। ফিলিস্তিন ধ্বংস করার পরে ওরা এখন ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এটি সত্যি, ইরানকে ওরা যুদ্ধর ফাঁদে ফালানোর জন্য অনেক পরিকল্পনা করছে। তাই ইরান এই যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য সাইড করে চলে যাইতে আছে। কিন্তু ইহুদি তো ইহুদিরা চাইবে যুদ্ধ গায়ের উপরে পড়ে করার জন্য। ইহুদিবাদীরা মনে রেখো, যেদিনকে তোমাদের মৃত্যুদণ্ড হবে এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের আজিমে তোমাদেরকে নিয়ে যাবে, তখন তোমাদের পরিমাণ অনেক ভয়াবহ হবে। ফিলিস্তিনের নিরীহ মানুষ আজকে অনাহারে জীবন যাপন করছে, একমাত্র এই দায় ইসরায়েল এমন একটা রাষ্ট্র, এমন একটা জাতি, না ওরা পৃথিবীর কোনো শাসক মানে, না ওরা কোনো ধর্ম মানে। ইহুদি বলতে আমরা কি বুঝি? ইহুদি কিন্তু কোনো ধর্ম না, কোনো ধর্মের অনুসারী না। ওরা ইচ্ছা মতো ওদের রাষ্ট্রের ভিতরে বোমা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনের উপরে ধ্বংসত্ব চালাইছে। এতে আমাদের কি করতে হবে? ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো অনেক রাষ্ট্র শক্তিশালী হয়ে আছে, কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে না? এবং ইহুদিবাদী শাসকরা ফিলিস্তিনের উপরে যে রকমের বোমা হামলা করছে, তাতে অনেক রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে খাবার নিয়ে ঢোকার জন্য তাদের সমস্যা হয়ে দাঁড়াইছে। ইহুদিবাদী শাসকরা যে সমস্ত বোমা হামলা করছে, তাতে বৃদ্ধ হইতে, বুড়া হইতে, নাবালক মাসুম বাচ্চা হইতে কেউ ওই যুদ্ধ থেকে ছাড় পাইতেছে না। এবং তারা যে চিকিৎসা করবে, এই চিকিৎসা করার মতো কোনো তাদের জায়গা নাই। এবং হাসপাতালটা ওরা ধ্বংস করছে। ওদের একটাই উদ্দেশ্য, ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ওরা দখল করতে চায়। এখানে মুসলিমকে নামাজ কালাম কিছু না পড়তে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে।